হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবার উপস্থিত হলাম আপনার মাঝে নতুন একটা টপিক নিয়ে। সো অনেকেই কমেন্টস করতেছেন যে কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে, কাজ করতেছে না। ওকে, তাদের জন্য একটা সলিউশন আছে। তো আসুন জেনে নেই কম্পিউটার স্লো হয়ে গেলে করণীয় কি বা আপনি কি করতে পারেন। লোডিং দেখাচ্ছে তো কাজ চলতেছে, রিসেন্টলি কাজ শেষ হওয়ার কোনো নামই নেই। ওকে, তো ফার্স্ট অফ অল আপনি যদি ভিজিট করে থাকেন এই চ্যানেলে, তাহলে তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। তো লেটস গেট স্টার্টেড নাও। অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারীদের প্রথম ও প্রধান সমস্যা হলো কম্পিউটার স্লো কাজ করছে। দিস ইজ দ্য কমন কোশ্চেন। এমন অবস্থায় করণীয় নিয়ে অনেক দ্বিধায় থাকলেও নিচের বিষয়গুলো খেয়াল করে এমন সমস্যা হতে অতি সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব। নতুন কম্পিউটার কিনেছেন? কেননা প্রথম দিকে নতুন শ্বশুরবাড়ির মতোই কম্পিউটার আপনাকে অতি যত্ন করবে। কম্পিউটার একসময় ধীরে ধীরে কম্পিউটারের গতি কমতে থাকবে। দেখা গেল একটি ফোল্ডার ওপেন করার পর খুলতে এতই সময় লাগে যে এই সময়ে আপনার একটা ভালো ঘুম হয়ে যায়। তবে কম্পিউটারের গতি বাড়ানো যায় বেশ কিছু বিষয় খেয়াল রেখে। চলুন জেনে নেই তেমন কিছু বিষয়। নাম্বার 1, কম্পিউটারে কখনো থিম, অ্যানিমেটেড, ওয়ালপেপার ইনস্টল করা উচিত নয়। থিম কম্পিউটারকে অনেকটা ধীর করে দেয়। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মেইন পয়েন্ট। ওকে, সেকেন্ড পয়েন্ট, রিসাইকেল বিন সবসময় ফাঁকা রাখুন। আমাদের যে রিসাইকেল বিন আছে সেটাকে সবসময় ফাঁকা রাখতে হবে। রিসাইকেল বিনে কোনো ফাইল রাখবেন না। স্টার্ট থেকে রানে ক্লিক করে এক এক করে এখানে আপনি প্রিফিক্স দেবেন, দেন ট্যাম্প দেবেন। এগুলো ট্যাম্প, পার্সেন্টেজ, কুকিজ, রিসেট লিখে ওকে করুন। দেন এগুলো সবগুলো লিখে যখন আপনি ওকে করবেন, ফোল্ডারগুলো খুলে সবগুলো ডিলিট করে ফেলুন। এই ফোল্ডারগুলো যেগুলো আছে সবগুলো এক এক করে ডিলিট করে ফেলতে হবে। কিছু সময় পর পর স্টার্ট থেকে রানে ক্লিক করে টি লিখে ওকে করুন। এতে করে কম্পিউটারের কার্যক্ষমতা বাড়বে। নাম্বার 4, মাই কম্পিউটার খুলে সি ড্রাইভে ওপেন মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রিফিক্স এ যান, তারপর ডিস্ক ক্লিন আপ এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। নতুন উইন্ডো এলে বাঁ পাশে সবগুলো বক্সে টিক দিয়ে ওকে করুন। এভাবে প্রত্যেকটি ড্রাইভ ক্লিন করতে পারেন। নাম্বার 5, ভাইরাসের কারণে পিসি স্লো হয়ে যেতে পারে। এজন্য নিয়মিত ভাইরাস স্ক্যান করুন। অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন, তবে ভুলেও এক পিসিতে একাধিক অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন না। আমার মতো অ্যান্টিভাইরাসটা ইউজ করাটা না করাই বেটার, বাট আপনি এই স্টেপগুলো ফলো করলে অবভিয়াসলি কাজ হবে। ঠিক আছে, অ্যান্টিভাইরাসটা অনেক সময় কম্পিউটারের অনেকটা ক্ষতি করে ফেলে। নাম্বার 6, অতিরিক্ত ধুলাবালির জন্য কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। এজন্য মাসে অন্তত একবার হলেও সিপিইউ খুলে এর ধুলাবালি পরিষ্কার করুন। আমাদের যে পিসিটা ইউজ করি সেটা অবশ্যই খুলে পরিষ্কার করতে হবে, কিন্তু আপনি তো ল্যাপটপটা খুলতে পারবেন না, বিকজ আপনি ল্যাপটপটা যখন খুলতে পারবেন না তখন আপনার উপরে যে বাহ্যিক কাজগুলো আছে এগুলো আপনি করতে পারেন। ঠিক আছে, তো সি ড্রাইভে অপ্রয়োজনীয় ডাটা অন্য ড্রাইভে রাখুন। সি ড্রাইভটা সবসময় চেষ্টা করবেন খালি রাখার জন্য, কারণ সি ড্রাইভ খালি রাখলেই আপনার কম্পিউটারটা অনেকটা অংশেই স্লো থেকে রক্ষা পাবে। অপ্রয়োজনীয় সফটওয়্যার পিসি থেকে আনইনস্টল করে ফেলতে পারেন। এর কারণেও অনেক সময় পিসি স্লো হয়ে যেতে পারে। আপনার কম্পিউটার, আচ্ছা 9 নাম্বার আসছে, আপনার কম্পিউটার এর ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে ফেলুন। আমি যে হার্ড ড্রাইভ মেমোরিটা আছে এটা বাড়াতে হবে। 1 মাস পর আপনার ইন্টারনেট ব্রাউজিং স্টোরি এবং কুকিজ মুছে ফেলুন। অবশ্যই আমরা যে ইন্টারনেট ব্রাউজ করতেছি স্টোরিগুলোকে অবশ্যই রিমুভ করতে হবে, না হলে আপনার কম্পিউটারে অনেক সময় অনেকটা মানে অনেক ওয়েবসাইটে যেগুলোকে আমরা অ্যাক্সেস করি সবগুলোই আমার স্টোরিতে থেকে যায়। ঠিক আছে, একসাথে ব্রাউজারের বেশি ট্যাব খুলে রাখবেন না। এতে ট্যাবটি দরকার শুধু সেটি খুলুন। আপনার বেশি ট্যাব খোলার, এভাবে আমরা ওপেন ট্যাব করতেছি, নিউ ট্যাব, এগুলো বেশি ট্যাব খোলার দরকার নেই। যেই ট্যাবটা আমাদের প্রয়োজন সেই ট্যাবটা রাখলেই চলবে। ঠিক আছে, কাজ শেষ হলে পুরোনোগুলো কেটে দিন, মানে পুরোটা কেটে আবার নতুন একটি খুলুন। আবার ব্রাউজারে অ্যাডস অন ব্যবহার করবেন না। বা 11 নম্বর আসছে, মাসখানেক পরে কম্পিউটার এর র্যাম খুলে পরিষ্কার করে আবার লাগান। তাতে মাঝে মাঝে রিসার্চ হওয়ার কিংবা ডিপ্রেশন না আসার সম্ভাবনা কমবে।
অটোমেটিক আপডেট এর সফটওয়্যার অফ করে রাখুন, যেন আপনার কম্পিউটারটা অটোমেটিক আপডেট না নেয়, তাহলে আপনার দেখা যাবে অনেক জায়গায় অনেক প্রবলেম চলে আসবে। এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেসব প্রোগ্রাম কিংবা সফটওয়্যার ব্যবহার করবেন না সেগুলো একেবারে ক্লোজ করে রাখুন, কারণ ক্লোজ না করলে এই প্রোগ্রাম কিংবা সফটওয়্যারগুলো আপনার পিসি র্যামের জায়গা দখল করে আপনার পিসিকে স্লো করে রাখবে। নাম্বার 14, আপনার কম্পিউটারে নিয়মিত বন্ধ রাখুন। অনেকেই আছেন সবসময় খুলে রাখেন নিজেদের পিসি অথবা ল্যাপটপ, যা করা একদমই উচিত নয়। বড় সাইজের ফাইল কম্পিউটার থেকে সরিয়ে ফেলুন। কম্পিউটারের গতি বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ভালো কনফিগারেশনের কম্পিউটার কেনা। আপনার হার্ড ড্রাইভ, আপনার হচ্ছে হলো র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, দেন দিস ইজ দ্য এভরিথিং পয়েন্ট ইউ ক্যান আপডেট দিস ওয়ান। সো আপনার কম্পিউটার তখন কখনোই স্লো করবে না যখন আপনি সবকিছুই আপডেট নেবেন। দেন আপনি দেখা যাচ্ছে যে আপনার 8 GB র্যাম নিলেন, দেন প্রসেসর অনেক ভালো নিলেন, ঠিক আছে, মাদারবোর্ডটা অনেক ভালো হলো, তখন আপনার কম্পিউটারটা স্লোর হাত থেকে অনেকটাই রেহাই পেতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। যারা জানে না তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন।